এই বাজে 10টা হন উড়া নামের লোক নাই বাড়ির মাঝে কত কাজ গরুর পানি দেব দুলা ঘাস কাটতে আনবো করিয়া এ নামে কোনো লোক নাই। কিরে ভাই সজীব উঠবি নি ঘুমেতে? বেলা তো 10টা বাজে, এরা লই আর পারি না, কি যে করো। এই নাটকটির নির্মাতা পায়রা টিম ইউটিউব চ্যানেল। বাজারে কিনে আমার চাইতে আইতে আর ভাল লাগে না, যাই করে আগতে করে মাছ মেরে লই হাতের মাছের স্বাদই আলাদা। কিরে ভাই এবার উঠবি নি সজীব? উঠ, বেলা তো 11টা বাজে। কি কইতাম হেরে লই আর পারছি না, সারা রাত মোবাইল টিপাইয়া এই যে শোয়াইলে বেলা ঘুমা আর কইতারে না। একটা জিনিস খেয়াল করে দেখছস নি, এই যে সজীবের যে ভাই আছে হের ভাই কি কষ্টটা না করে, আর সজীবে আয়া আমরা লগে হ্যাঁ ঘুরে কি মস্তানি দেয়া। তুই আসলে কথাটা ঠিক হইছিস। সজীবের বাইরে কাজ করতে করতে বড়টা মাইর লইতেছে। সজীবের হিসাবে এর বড় ভাইয়ের সাথে একটু কাজ করে হেল্প করে সংসারে একটু মনোযোগ দেওয়া উচিত। হ্যাঁ যাইরে সারাদিনই ঘুরে, আবার হের ভাইয়ের কাছে নাকি আবদার জানাইছে যে হ্যাঁ বাইক কিনে হ্যাঁ কি বালপাত্রা করে বালপাত্রা, হ্যাঁ কাম কাজ করে না। তোমরা কারে নিয়ে গবেষণা করতেছো? আসলে ভাই গবেষণাটা যে করতেছি এটা আপনার বাইরে নিয়ে আসি করতেছি। আপনি এন্দা খাটতে খাটতে জীবনটা কোয়াল বানাই লাইতেছে, আর আপনার ভাইয়ে ঘুরে সারাদিন ঘুরে আমরা লোকে আয়া ফুটাঙ্গি মারে। তাহলে তোমরা সজীব নিয়ে কথা কয়েছো, একটা কাজ করো সজীব নিয়ে তোমরা কথা কইও না, কারণ হ্যাঁ আমার ছোট ভাই, খুব আদরের ছোট ভাই। মা মারা পর থেকে এরে আমি মার আদর মানে কষ্ট বুঝতে দিছি না। এরে ছোট থেকে আমি অনেক আদর করে মুখ বড় করছি, মানে হে ঘুরে হে ঘুরার বাইলে আমি দিই যে হে ঘুরো মনটা একটু ফ্রেশ থাক। আর হেরে না তোমরা কি সমালোচনা করো না, আর তোমরা তো কম না, তোমরা তো সারাদিন ওই এরা লগে নিয়ে আড্ডা মারো, তোমরাও ভালো হয়ে যাও, লগে হেরো কিছু কাজ কাজ লাগাও, ভালো হয়তো টিয়া লাগে না। কিরে বন্ধু সজীবের অবস্থা কি? সজীব কই আছে? সজীবের একটা ফোন দেওয়া দেখে কই আছে, দাঁড়া আমি ফোন দিতেছি। রে সজীব কই তুই? মুরা বই দিছে বেটা, বেল বাজে 10টা, তুই কই? তুই এখনো ঘুমো বেটা, চালু আয়। আর আসার সময় তুই তোর বাইরের কাছ থেকে টাকা নিয়ে আসিস, বুঝছাস? হ্যাঁ দ্রুত আয় দ্রুত আয়। আরে বেটা হ্যাঁ দিও ঘুমোই, বেল বাজে 10টা, হ্যাঁ ঘুমাইতে আছে। কি কইছে আইবো? আইবো। ঘুম ভাঙে না রে ভাই, কই বাইকে গেছি কই যে গেল। ভাই আইছো? মাছ মারা গেছিলাম। ছোট ভাই তুই হগলে উঠছ, দেখ গরুর পানি দিছি, আউট থেকে মাছ মারা আনছি, আর তোর হগলে উঠা টাইম হয়েছে, এভাবে বলে সঙ্গে চলবো? ও ভাই কনে উঠছি ঘুমের দেখিয়া, রাইতে মোবাইল টিপাইছি যে কইতারি না। আচ্ছা কয়েকটা টেহা দো, বন্ধুরা লই দূর আড্ডা মারতি। তোমার আলে টিয়া হাই দে, টিয়া তো বলতে ফুটকি দেয়, কাম কাজ নাই কোনো কিছু না, খালি মোবাইল টিপাই না আর টিহা আর খরচ। আমি তো বড় ভাই ঠেকছি, দুইটি ইনকাম করে দেখাও কেমন লাগে টিহা। আমি কাম কাজ করতাম না, আমি এই ধরনের লোক হই না। আমার টেহা দো, আমি কষ্ট করেছি, এত কিছু শোনার টাইম আমার নাই। টিয়া দেখ তোর আগে ধরে আছে গে 200 টাকা লই হইস গা, বেশি নিস না আবার। বন্ধু একটা প্ল্যান করি, আমরা বন্ধু বান্ধব সবাই মিললা কক্সবাজার ট্যুর দিয়ে আসি। হ্যাঁ তাইলে তো যাওয়াই যায়, অনেক দিন ধরে তো কোনো ট্যুর মুড দেওয়া হয় না, শরীরে জংমং ধরে লাইছে। তো চল একটা প্ল্যান করে যাই গে। কিরে বন্ধু কি নিয়ে আলোচনা? আমার তো তোরা কোন জায়গায় যাইতেছিস গা? আরে বেক কল তোরা থয় না, তোরা লই যাবো, আমরা সবাই মিলে একটা প্ল্যান করছি কক্সবাজার ট্যুর দিব। আচ্ছা ঠিক আছে, ঘোড়া গাড়িতে গেলে তো ভালোই, অনেক কেমনে কিতা করবে তে যাউন কেমনে? তো এখান থেকে তো আর কক্সবাজার যাওয়া তো আর বেশি দূর না, তো আমরা তো সবারই মোটামুটি বাইক আছে, তোরই তো বাইক নাই, তুই একটা বাইক দিয়ে যাইলি আমি মনে হয় ভালোই। তুই একটা বাইক মিলা, যেমনি একটা বাইক মিলা। এই বেটা তোর বাইরে তুই ফার্ম দে তোর বাড়িতে টেকা লইয়া বাইক কিন। আরে যে কথাটা কইছস কথাটা তো ঠিক আছে, কিন্তু আমার বাইরে গিয়ে হঠাৎ করে কইলে বাইকটা কি দিব না দিব, এটা একটা দুনামনা। আরে বন্ধু তুই জানো আমাদের যে বাইক গুলো আছে এগুলো পার্সোনাল, আর এমনিতে আমাদের গার্লফ্রেন্ড আছে, কক্সবাজার যাবো তো আর একটা যাওয়া যাবো না, গার্লফ্রেন্ড সাথে নিতে হবে। যেভাবে হোক তুই একটা বাইক ম্যানেজ কর, যদি ম্যানেজ করতে পারস এত বন্ধু আমরা আছি, আর না ম্যানেজ করতে পারস কিছু করার নেই। বন্ধু এক কাজ কর, তোর বাইরে যায় তুই 105 ডিগ্রি ফার্ম দে,
যদি পারস তাহলে তো রাজি করাইতে পারলি, নাইলে আমরা কিছু করার নাই। আমরার বাইকে তো তোরা নেওয়া যাবে না, কারণ আমাদের তো পার্সোনাল বাইক, তুই তো জানো। আচ্ছা ঠিক আছে, আমি বাইকের ব্যবস্থা করতেছি, বাইরে কয়ে ম্যানেজ করতে পারি কিনা দেখি। ঠিক আছে, চলো। ছোট ভাইটাতে কইলাম হেঁটে পানি দিত, 15 দিন ধরে এত পানি দাও না, এর দিয়ে পানিটাও দেওয়াই পারলাম না। কোনো কাম একটা করেন জানা এর দিয়ে, খালি ঘুরবো। বড় ভাই, আচ্ছা কাম তো আপনার সাথে কিছু কথা আছে। কিরে কাম দিতে মানে? কাম দিয়ে তোর লয়ে আবার কি এর কথাটা কি করবে তাড়াতাড়ি কো, আমার তো সময় নাই। আচ্ছা অত সেট দেখায় না, আমার বন্ধু বান্ধব যা আছে সবরই বাইক আছে, খালি আমারও একমাত্র বাইক নাই। ওখানে লয়ে আমরা একটু ঘোরাঘুরি যাই, আমার একটা বাইক কিনা দাও। তোর হাইটে কাম নাই, ঘুরে ঘুরে হাস আর একটা বুদ্ধি বা করস। বাইক কিনতে, বাইক কিনলে কত লাগবো? আচ্ছা ভাই, তুমি ভয় পাও না, টিহা বেশি না, 3 লাখ টিহা যাইবো, কষ্ট মর্চ লাগায়া 3 লাখ টিহা যাইবো। আই সব বোনাস 3 লাখ টিও কিরে? 3 লাখ টাকা তো টিয়া মনে হয়েছে না? 3 লাখ টাকা করে জীবনে দেখছস? তোর জীবনে কয়টা রোজগার করছস? তো 3 লাখ টাকা বাইক কিনতে, বাইক কিনা লাগতো না আলানতে। আরে ভাই তুমি সেট না, যা কিছু কই তুমি খালি সেট দেখাও। আমার ভাই আর বন্ধু যারা আছে সবরই বাইক আছে, খালি আমারই নাই। আমি তো একটা বাইকই চাইছি না, আরো কিছু চাইছি। তুমি সহালে তোমার ধরো করতে টিয়া চাইছি, তুমি 200 টিয়া দিছো, 200 টিয়া দা করছো। আমার ভাই বন্ধু আছে 10-12টা, এরা লইয়া গিয়া কষ্ট করলে একটিও তাহান। আমি অত কিছু বুঝি না, আমার বাইক কিনা দেব। কেমনে দিবা কিবা দিবা এটা আমি জানি না। তোরে বাইক কিনে দেবো ঠিক আছে, বললে আমার একটা শর্ত আছে, শর্ত যদি মানুষ তুই তোর বাইক কিনে দিব। একটা শর্ত কিতা, তুমি যতটি শর্ত দেও সব শর্ত আমি পালন করব, এরপরও আমি বাইক কিনা ছাড়ব। তুই 3 লাখ টাকা বাইক কিনতে না, একটা কাজ কর, তোমার 300 টাকা রোজগার না দেখা, 300 টাকা রোজগার একদিন দেয় তোর আমারে, তোরা 3 লাখ টাকা বাইক কিনে দিব। কি কইলা ভাই? 300 টিয়া? 300 টিয়া একটা টিহা হইলো? আমি অক্ষণে যাইতেছি 300 টিয়া রুজি করে লই আইতেছি, বাইক কইলাম আমার কিনা দিতে হইব। যা যা যা, আচ্ছা গিয়ে দেখ 300 টাকা বলে কি তার আগে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। টাকা পাঠাইছি তো আপনার বিকাশে? জি জি জি, আচ্ছা ভাই রেখে দিন। কি ভাই ভালো আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ ভালোই। কি মনে করে আইলেন? ভাই আমি আসছিলাম তো একটা কাজের জন্য, আমাকে একটা কাজ দেন। আচ্ছা ভাই, আপনার যে বেশ, এই বেশি কি মনে হয় যে আপনি কাজ করতে আইছেন? আর আমার কাছে যে কাজ আছে ভাই, এই কাজটা আপনার বড় ভাই পারে না, আপনি পারবেন কি করে? ভাই এটা একটা কথা কইলেন যে আমি কাজ পারবো না? আপনি যে কোনো কাজ দেন, আমি এই কাজটা করতে রাজি আছি, আমার খুবই দরকার একটা কাজে। আরে ভাই, তোমার দরকার দিয়ে তো আর আমার লাভ নাই, আমার তো লাগবে পরিশ্রমওয়ালা লোক, কাজের লোক। কিন্তু তোমার বেশ দিকে তো মনে হয় না যে তুমি কাজ করতে পারবা। আর আমার কাজ যেগুলা কাজ না ভাই, খুব কঠিন কাজ, ভালো পরিশ্রমিক লোকই পারে না। আমার দ্বারা দুঃখিত তোমার কাজ দাও ভাই, আমার দ্বারা তোমার কাজ দিতে পারতাম না ভাই। না ভাই, আমার কাছে কোনো কাজ নাই, আপনি অন্য জায়গায় গিয়ে চেষ্টা করে দেখতে পারেন। না ভাই, আমার কাছে কাজ নেই। আমরা সবাই কিছু চাই, কিন্তু সবাই জানি না সেটা অর্জন করতে কতটা লড়াই লাগে। ছোট ভাই আজ কাজ পায়নি, কিন্তু আজ সে একটা শিক্ষা পেয়েছে। টাকা ইনকাম করাটা এতটাও সহজ না। আর কিছু স্বপ্ন বিলাসিতা মনে করে উড়িয়ে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। ঠিক আছে ভাই, নামেন, আপনারা জায়গায় চলে এসছি। এনেন ভাই আপনি টাকা। ভাই নামেন। ধন্যবাদ জায়গা আনার জন্য। ভাইয়ের ভাড়া কত টাকা? ভাই 10 টাকা ভাড়া। হেই পেটা বিয়া দো, 5 টাকার ভাড়া 10 টাকা চাচ্ছ? তুমি আমাকে চেনো আমি কে? আমার বাড়িতে সামনে এসে আমার জায়গায় দাঁড়ায় তুমি 5 টাকা ভাড়া 10 টাকা চাচ্ছ? তো বড় বিয়া দো, এক থাপ্পড় মেরে কানের পর্দা ফাড়ে গেল। এই রাখো 5 টাকা, ধরো নাও 5 টাকায় তোমার লজ্জা ভাড়া। এখন সে খুবই লজ্জিত এবং ঘৃণিত। সে তার ভাইয়ের কাছে মুখ দেখাবে কি করে? ভাই কই গেছো? ভাই বাইরে দেখো, আমি রুজি করে আইছি। ও ভাই বাইরে দেখো। রে হ্যাঁ করছ? হ ভাই আমি আইছি, দেহ সারাদিনে 105 টিয়া রুজি করছি। তোমার কথাই ঠিক, রুজি করার জন্য কেমন কষ্টে একমাত্র আমি বুঝছি। আমার কাছে ভালো লাগতেছে তুই যে বিষয়টা বুঝছস, ইনকাম করা কত কষ্ট। আচ্ছা ঠিক আছে, তুই তো বুঝছস, ল আচ্ছা তাহলে একবার ঘুরে আমো আর একটু বুঝাই আমো। ভাই আমার কোয়েল নিয়ে যেতেছেন আপনি?
আয়ো আয়ো আসলে তুই যে পথে চলতেছ এটা সঠিক পথ না বুঝছো ভাই তুমি কি করলা? আমার এত কষ্টে টেহা তুমি পানিতে ফেলাই দিলা। আরে আজকে তোর করা ফেলা নিয়ে তোর কষ্ট লাগছে আর শুরু থেকে এ পর্যন্ত আমার কত লক্ষ লক্ষ টিয়া তুই এই জলে ফেলাইছ নষ্ট করছ এই হিসাব করছ আমার এই পরিশ্রমের টিয়া তুই কিভাবে নষ্ট করলি আমার কি একটু কষ্ট লাগলো না আজকে তোর কয়েকটি ফেলা নিয়ে কষ্ট লেগে লোগা ভাই আমার জীবনে যা করছি সব ভুল করছি ভাই, আমার তুমি ক্ষমা করে দেও। আরে পাগল তো ভাইয়ের কাছে মারছ মন লাগে তো ভাইয়ের টিয়া করছো বছর তুই যে বুঝতে পারছ এই সবচেয়ে বড় কথা আর সঠিক পথে চলবে আর কারো দুইটা মারবেও না কারো দুইটা আবার চেষ্টা করবেন না অনর্থক